হে গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা ফ্রি ফায়ার মন্টাজ থাম্বনেল মেক করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। বেসিক্যালি এটা আপনারা ফ্রি ফায়ার আর পাবজির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি সে প্রসেসটা দেখাই দেবো। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে কোনো নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবেন ভাই, বিকজ একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওকে রিচ পাইতে সাহায্য করবে। আপনার যদি একটা লাইক আমার সাহায্য করে তাহলে একটা লাইক করে দেবেন। সো অনেক কথা বলে ফেলছি, আর আমি এই প্যাকটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা ওপেন করতে পারবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা পেজটা ওপেন করব। ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে 1920x1880 একটা প্রজেক্ট তৈরি করব। তৈরি করার পর ওকে করে দেব। তারপর আমরা কাঙ্ক্ষিত প্রজেক্টে চলে আসবো। আসার পর প্লাস আরতে ক্লিক করব। করার পর এই ফটোটি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করব বা বড় করে নেব। তারপর এটার অপাসিটিকে একটু কমাই নিয়ে আমরা এটাকে আরও ভালোভাবে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব বা বসাই নেব। বসে নেওয়ার পর এর অপাসিটি একটু 100 করে দেবো। করে দেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে এটা ঠিক লাগতেছে না, তারপর আবার ট্রান্সফর্মে গিয়ে করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। তারপর এইভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন আমি সেটা ভিডিও দেখাই দিয়েছি, আগের ভিডিওটি দেখাইছি, ওটা ভালোভাবে দেখবেন। আর এইভাবে সিলেকশন করবেন, প্রথমে এইভাবে সিলেকশন করবেন আমি যেভাবে করতেছি। আর ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি কারণ এটা দেখাইলে অনেক সময় লাগবে। সো এইভাবে সিলেকশন করবেন আপনারা। সিলেকশন করার পর সিলেকশন করা হয়ে গেলে প্লাস আরতে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন করবেন। নিচেরটা একটু হাইড করে দেবেন, দেখবেন যে এভাবে লুক আসবে। তারপর আমরা এটাকে ডিসিলেক্ট করব আর এই টুলটা আমরা সিলেক্ট করব। এটাকে আমরা এখন অপাসিটি কম করে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, মানে নিচের লেয়ারটিকে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে যাচ্ছি সেটাকে। তারপরে এভাবে ট্রান্সফর্মে গিয়ে আপনারা বড় করে নেবেন। অ্যান্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্মে গিয়ে বড় করে নেবেন। তারপর এটা অপাসিটি একটু ফুল করে দেবো। তারপর মার্ক ডাউন করব। করার পর আমরা ইফেক্টে যাব, যাওয়ার পর গসিয়ান ব্লার দেবো। দেওয়ার পর অ্যাগেন আমরা যাব ব্লারে যাওয়ার পর এই ব্লারটি এইভাবে সেটিং করে দেবেন। তারপরে অ্যাগেন আমরা যাব গসিয়ান ব্লারে। তারপর এই ক্যারেক্টারটিকে আমরা হাইড করে মানে দেখাবো, শো করব। শো করার পরে এভাবে ছোটো বড়ো করে নেব আমরা ক্যারেক্টারটি। করার পর ছোটো বড়ো ট্রান্সফর্মে যাব। অ্যান্ড সেকশনে যাওয়ার পর ট্রান্সফর্মে যাইতে হবে। যাওয়ার পর এভাবে সিলেকশন করব। করার পর এটাকে ছোটো বড়ো করে নেব, মানে একটু ছোটো করে নেব। তারপর এমটি নিয়ে নেব নিচে। নেওয়ার পর এটাকে হোয়াইট কালার না ব্ল্যাক কালার করে দিয়ে আমরা হোয়াইট কালার করে দিয়ে আমরা এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর উপরে লেয়ারে আসবো, না এটার লেয়ারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। করে দেওয়ার পর ইফেক্টসে যাওয়া, করার পর এটার অপাসিটি আমরা এটার লুমিনিসিটি আমরা পাস করে দেব। করে দেওয়ার পর এটাকে অ্যাগেন আমরা গসিয়ান ব্লার দেব, না ইনটেন্স ব্লার দেবো। তারপর নিচে একটা খালি লেয়ার নেব। নেওয়ার পর এভাবে সেপে ধরে নিচে নিয়ে আসার পর এটাকে আমরা হোয়াইট কালারের ফিল করে দিয়ে এটাকে মার্ক ডাউন করে দেবো। করে দেওয়ার পর ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব। তারপর এফএক্সে যাওয়ার পর আমরা লাইট সেকশনে যাব। যাওয়ার পর এই লাইট সেকশনটি সিলেক্ট করার পর এইভাবে আপনারা লাইট দিতে পারবেন, ভিগনেট টাইপের আসবে এইভাবে। দেন এটাকে আমরা 7 করে দেবো। হ্যাঁ, 7 করে দেওয়ার পর ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা উপরে লেয়ারে আসবো। আসার পর এটাকে সাইজ অনুযায়ী ইনক্রিজ করব, ছোটো করবো একটু। ছোটো করার পর আমরা এখন ফটো লেয়ারে যাব। যাওয়ার পর একটা ফটো মানে পিক্সেল ল্যাবের যে ফ্রন্টটি আমরা অ্যাড করছি সেটা নিয়ে আসবো।
আর পিক্সেলাবে কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয় বা অ্যাপ করতে হয় ওগুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাছাড়াও আমার আগের ভিডিওগুলো দেখা আছে যে কীভাবে আপনারা পিক্সেলাবে ফ্রন্টগুলো সেভ করবেন পিএনজি আকারে। দেন এটাকে আমরা হাইড করে দেবো, করে দেওয়ার পর নিচের লেয়ারে আসবো, আসার পর এটাকে আমরা সিলেক্ট করব না, নিচে একটা খালি লেয়ার নেব না, আমরা এখন কাজ করব হলো এটাকে ডুপ্লিকেট করব। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর এটাকে আমরা লিনিয়ার রস করে দেবো, করে দেওয়ার পর এফেক্টসে যাবো, যাওয়ার পর ব্লারে যাব, যাওয়ার পর এটাকে আমরা 50 করে দেবো, সেটিংটা একটু 50 করে দেবেন, দেন ওকে করে দেবেন। করে দেওয়ার পর এটাকে অপাসিটি একটু কম করে দেবেন 20 বা 30, তাহলে অস্থির একটা লুক আসবে। তারপর নিচে লেয়ারে আসবো, আসার পর এটাকে সিলেক্ট পিক্সেল করে একটা এমটি নিয়ে নেব ওর উপরে নেওয়ার পর এই কালারটি সিলেকশন করব আমরা। কালারটি সিলেকশন করার পর এটাকেও আমরা ব্ল্যান্ডিংয়ে উঠে যায় লিনিয়ার রস করে দেবো, এটাকেও করে দেওয়ার পরে একদম নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসার পর গসিয়ান ব্লার দেবো 3-4 বার, একবার অ্যাগেন 2 বার, 3 বার, হ্যাঁ 4 বার দিবেন আপনারা গসিয়ান ব্লার। দেওয়ার পর অপাসিটি আপনারা চাইলে কমাই বারে নিতে পারেন। তারপর উপরে লেয়ারে আসবো, আসার পর এটাকে সিলেক্ট পিক্সেল করব, করার পর উপরে একটা খালি লেয়ার নেব, হোয়াইট কালারের স্ট্রোক দেবো, হোয়াইট কালারের। দেওয়ার পর আমরা এটাকে হোয়াইট কালারের মানে স্ট্রোক দেবো। দেওয়ার পর আমরা এই লেয়ারে থাকার পর আমরা এফেক্টসে যাবো, যাওয়ার পর ফিট দেবো, প্রথমে এটা ফিট দিতে হবে। এইভাবে ফিট দেবো, ফিট দেওয়ার পর আমরা দেওয়ার পর এটাকে মার্জ ডাউন করে দেবো, করে দেওয়ার পর এইভাবে দেখতে পাবেন, এইভাবে লুক আসবে। তারপর উপরে লেয়ারে আসবো, আসার পর এভাবে সিলেকশন করব, সিলেকশন করার পর লেয়ার ফ্রম সিলেকশন করে নিচেরটা ক্লিয়ার করে দেব। তারপর উপরে যে ফ্রি ফায়ার মন্টাজ যে লেখাটি আছে সেটা আমরা হাইড করে রাখবো। তারপর নিচের যে শ্যাডোটি বা নিচের যে গোল ইফেক্টটি আছে সেটা একটু নিচে নিয়ে যাব, সেম এভাবে ক্যারেক্টারটি মার্জ ডাউন করে দেবো, করে দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেব। তারপর আমরা এই লেখাটিকে শো করব, মানে শো করার পর এভাবে সিলেকশন করব, আর এইভাবে আপনারা বাঁকাইতে পারবেন। তারপর এখানে ক্লিক এই সেকশনে আসবো, আসার পর এভাবে সিলেকশন করব, সিলেক্ট পিক্সেল করব, করার পর এইটাকে মুডে আমরা মাইনাস করে দেবো, মুড মাইনাস করে দেওয়ার পর এইভাবে সিলেকশন করব, ট্রান্সফর্মে গিয়ে এটাকে -3 বা 4 করে দেবো। করে দেওয়ার পর গ্রেডিয়েন্টে যাব, তারপর এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করব। আর গ্রেডিয়েন্ট কীভাবে সেভ করবেন সেটা নিয়েও আমার আগের ভিডিও দেওয়া আছে, ওখানে আপনারা আমার গ্রেডিয়েন্ট প্যাকগুলো পেয়ে যাবেন, ওগুলো ইউজ করতে পারবেন। সো এভাবে গ্রেডিয়েন্ট দিতে হবে। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমরা ওকে করে দেবো, করে দেওয়ার পর এটাকে এইভাবে সিলেকশন করব, করার পর এফেক্টসে যাব, যাওয়ার পর টিন্টে যাওয়ার পর এটাকে আমরা হলুদের লাইট কালারটি দেবো, তাহলে এইভাবে লুক আসবে দেখেন। তারপর আমরা এন্ড সেকশনে যাব না, তারপর আমরা ট্রান্সফর্মে গিয়ে একটু ছোটো করে দেবো, এটা আপনাদের ছবি অনুযায়ী করে দেবেন, আপনারা যেটুকু ছোটো করে দিতে চান। তারপর আমরা উপরে লেয়ার আসবো, আসার পর এটা ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা আনলক করে দেবো। দেওয়ার পরে এভাবে চেপে ধরে নিচে নিয়ে আসবেন, এভাবে করবেন, তাহলে এভাবে একটু টেক্সটি এভাবে হয়ে আসবে। আবার লক করে দেবো, লক করে দেওয়ার পরে এভাবে বাঁকায় নিয়ে যাবো টেক্সটি।
তারপর যে আরেকটি ফ্রি ফায়ার মন্টাজ যে লেখাটি আছে সেটা হাইড করব, মানে সেটা শো করব আমরা। শো করার পরে এটাকে একটা গ্রেডিয়েন্ট দেবো আমরা, হলুদ আর হলুদের ডার্ক কালারের একটা গ্রেডিয়েন্ট দেবো আমরা। এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করব। দেন আমরা একটা প্লাসেরতে ক্লিক করে আর একটা ফটো অ্যাড করব, কারণ এটার ব্যাকগ্রাউন্ড আমাদের ভালো লাগতেছিল না। এটার ব্যাকগ্রাউন্ড অতটা ভালো ছিল না, তাই আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। এটাকে সেম ওই প্রসেসে আপনারা করে নেবেন। আর হলো ইফেক্টসে যাবো, লাইট সেকশনে যাওয়ার পরে এভাবে লাইটটি দেব। তারপর আমরা গসিয়ান ব্লারে যাব, যাওয়ার পরে এভাবে 15 করে দেবো গসিয়ান ব্লার। আর এইভাবে লাইট করে দেবো, চাইলে দিতে পারেন বা না দিতে পারেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি দুঃখিত, বিকজ অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু খারাপ আসতে পারে, তবে মানে নিতে হবে আপনারা তো বুঝতে পারছেন নাকি, এটাই হলো মেন কথা ভাইয়া। তারপর উপরে লেয়ারে আসবো, আসার পর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে আমরা এটাকে ট্রান্সফর্মে যাওয়ার পরে এভাবে এটাকে আবার আনলক করে দেবো। করে দেওয়ার পরে এভাবে চেপে ধরে সাইডে নিয়ে আসলে এভাবে লুক আসবে দেখেন। তারপরে আপনারা টেক্সটগুলোকে সাইজ অনুযায়ী মানে বসায় নিতে পারবেন। এটা তো পারেন নাকি। তারপর উপরে লেয়ারে আসবো, তারপর আমরা এটাকে গসিয়ান ব্লার মানে এটাকে ড্রপ শেডে দেবো। ড্রপ শেডে আমরা হলুদের লাইট কালার বা অন্যান্য কালার এই কালারটি দেবো আমরা। তারপর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করব আমরা। এই গ্রেডিয়েন্টটি হলুদ আর হলুদের ডার্ক কালার। তারপর এগেন আমরা এটা ড্রপ শেডে দেবো, এফেক্টসে যাব। আর ট্রান্সফর্মে গিয়ে এভাবে আমরা এটাকে বড় করে নেব, মানে টেক্সটের উপরে বসাই নেব। বসার পর আমরা এটা ফটো লেয়ারে যাওয়ার পর একটা ফটো অ্যাড করে দেবো। করে দেওয়ার পর এটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটাকে অপাসিটি কম করে দেবো। আর আগে এটাকে আমরা হলুদে লাইট কালার করে দেবো, মানে লাইট দেবো। লাইট দেওয়ার পর অপাসিটি একটু কম করে দেবো। করে দেওয়ার পরে এভাবে লুক আসবে দেখেন। আর আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, আপনারা মানায় নেবেন। এভাবে একটা পার্টিকুলার অ্যাড দেবো আমরা, মানে পার্টিকুলার বলতে কি একটা ইফেক্ট অ্যাড করবো আমরা। এভাবে সিলেকশন করে আমরা এটাকে এভাবে অ্যাড করে নেব। এটাকে আমরা স্ক্যান করে দেবো, মানে স্ক্যান করে দেবো। করে দেওয়ার পর একদিন আমরা ফটো লেয়ারে যাব। যাওয়ার পর এই ইফেক্টটি সিলেক্ট করব। এই ফটোটি সিলেক্ট করার পর এটাকেও আমরা স্ক্যান করে দেবো। করে দেওয়ার পর এফেক্টসে যাওয়ার পর হলুদের টিন্ট কালার করে দেবো। টিন্টে যাওয়ার পর হলুদ কালার করে দেবো। করে দেওয়ার পর এভাবে সাইজ অনুযায়ী ইনক্রিজ করবো। তারপর অপাসিটি একটু কম করে দেবো এটার। এটাকেও আমরা ড্রপ ফেটে দেবো ব্ল্যাক কালারের। আমি যে সেটিং ইউজ করছি সেই সেটিং ইউজ করবেন। একদিন আমরা নিচে একটা খালি লেয়ার নেব। নেওয়ার পরে এভাবে সিলেকশন করব। করার পর এটাকে হোয়াইট কালারের প্রথমে ফিল করে দেবো। চাইলে ব্ল্যাক কালারও ফিল করে দিতে পারেন, আমি প্রথমে ভুল করে দিছি। তারপর ব্ল্যাক কালারের ফিল করে দেওয়ার পর আমরা ট্রান্সফর্মে গিয়ে এভাবে উপরে নিয়ে যাব দেখেন। মানে ওটার নিচে একটা আমরা স্ট্রোক টাইপের করে দেবো।
এভাবে সিলেকশন করার পর ট্রান্সফর্মে গিয়ে আমরা এইভাবে সিলেকশন করব, করার পর এটাকে মার্জ ডাউন আমরা ডিলিট করে দেবো। এভাবে ডিলিট করে দেবো, সেম উপরেরটাও এইভাবে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা ফিড দেবো, এভাবে এই সাইডে একটা ফিড দেবো, এই সাইডে আর একটা ফিড দেবো। ফিড দেওয়ার পর এটাকে আমরা মার্জ ডাউন মাইনাস করে দেবো, মানে অপাসিটি কম করে দেবো। সবগুলোকে আমরা মার্জ ডাউন করে দেবো এখন। সবগুলোকে আমরা মার্ক ডাউন করে দেবো আর সেভ করে ফেলবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমি প্রতিদিন ভিডিও দিব, আপনারা কি বলেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আর আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন চাইলে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।